প্রথাগত রাজনীতির বিরুদ্ধেই এক ধরনের মানুষের অবস্থান ছিল জুলাই অভ্যুত্থান বা এর পরবর্তী সময়টাতে। সেখানে মানুষের অনেক স্বপ্ন ছিল, আশা ছিল, যেটি সৌরভ ভাই বলছিলেন, সেই আশা ধরে রাখতে পারেনি। সেটি কি অন্যতম একটি কারণ যে এনসিপি ক্ষমতার স্বাদ নিতে চেয়েছিল শুরুতেই, বা এনসিপি সংশ্লিষ্ট যারা, আমরা দেখেছি দুজন ছাত্র উপদেষ্টাও ছিলেন, সেটি অন্যতম একটি কারণ হিসাবে বলছেন অনেকেই। প্রথম কথা হচ্ছে যে রাজনীতির প্রথম এবং প্রধান জায়গাটা হচ্ছে ক্ষমতা। ক্ষমতাবান হচ্ছে যেভাবে আপনি ক্ষমতাকে কিভাবে ডিফাইন করেন তার উপরে ডিপেন্ড করে। এটা ক্ষমতা মানে হচ্ছে এরকম হতে পারে যে ক্ষমতায় গিয়ে ভোগবিলাস করা, আর ক্ষমতা এরকম যে ক্ষমতাকে দায়িত্ব হিসেবে নিয়ে মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য কাজ করা। দুইভাবে ডিফাইন করা যায়। প্রবলেম হচ্ছে যে এইখানে হচ্ছে যে ধরে নিলাম ফকিন্নির পোলা যাতে উঠলে সবারই সমস্যা, মানে যেদিকে যায় সেদিকেই সমস্যা। এনসিপির ক্ষেত্রে এই ব্যাপারটা হয়েছে। কিরকম ধরেন নেপালের প্রথমে খবর আসলো যে নেপালের ছাত্ররা রাজনীতিতে যাচ্ছে না, তাতে আমাদের এখানে খুবই উৎসাহ দেখা গেল যে নেপালে ওরা রাজনীতিতে যাচ্ছে না, পড়াশোনায় ফিরে গেছে, তোমরা কেন রাজনীতি করতেছো, ওরা ভালো তোমরা খারাপ। আবার এখন যখন নেপালে ছাত্রদের দল কিংবা ছাত্রদের সমর্থিত দল রাষ্ট্র ক্ষমতায় গেছে, তখন ওরা পারলো তোমরা কেন পারলা না। ব্যাপারটা হচ্ছে মানে ব্যাপারটা বুঝছেন না। সো এই যে ধরেন তথ্যগত মানে কি বলে যে ন্যারেটিভ নির্মাণ করার যে জায়গাটা, সবই মিডিয়ার মাধ্যমে আসতেছে। ন্যারেটিভ নির্মাণ করার যে জায়গাটা, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, যে আসলে কিভাবে ন্যারেটিভটা নির্মাণ করা হচ্ছে। সমালোচকরা করেছেন, স্বীকার করছি, কিন্তু জনগণের তথ্যগত অনেকগুলো বড় অসঙ্গতি আছে। নেপালের ঘটনা আমাদের ঘটনা একরকম নয়, আপনাকে এটা বুঝতে হবে। এবং নেপালে গণ অভ্যুত্থানের দল জিতছে, এখানে গণ অভ্যুত্থানের দল জিতে না, এইভাবেও ঠিক বলা যাবে না। কেন? আমি আপনাকে দুইটা জিনিস বলি। সেটা হচ্ছে নেপালের ফাইটটা, নেপাল আমাদের থেকে এক স্টেপ আগে ছিল কিংবা আছে এখনো এক স্টেপ আগে। নেপালের ফাইটটা হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে। আমাদের কিন্তু জুলাইয়ের ফাইটটা দুর্নীতির বিরুদ্ধে প্রধানত ছিল না, আমাদের একটা অপশাসন দুঃশাসনের বিরুদ্ধে ছিল। নেপাল কিন্তু একটা লম্বা ফাইট দিয়ে রাজতন্ত্র থেকে বেরিয়ে একটা নতুন সংবিধান তৈরি করেছে। এরপরে সরকারগুলো দুর্নীতি করতেছিল, নেপালের জেনজি বিক্ষুব্ধ হয়ে তাদের বিরুদ্ধে আন্দোলন করছে, এবং যাদেরকে হটাইছে ওরা কিন্তু নির্বাচনে ছিল। ওইখানে কিন্তু পার্থক্য আছে, খেয়াল করেন। বাংলাদেশের সমস্যা হচ্ছে বাংলাদেশে ওই অর্থে রাজতন্ত্র ছিল না কিংবা নেই, কিন্তু বাংলাদেশের যে স্ট্রাকচার, আমি একটু আগে যেটা বললাম 72 সালে যেটা শেখ মুজিব ছিনতাই করে বানাইছেন, ওটা একটা একদলীয় স্ট্রাকচার, উইনার টেক্স অল। আপনি খেয়াল করে দেখেন, মানে ডিসি কোহিনুরকেও বাবুল ভাইয়ের দলের লাগবে, ওইটাও তার দলীয় পেটোয়া বাহিনী হতে হবে। মানে এখানে এই ইয়েটা এসে পড়েছে। ধরেন গভর্নরও তার ব্যবসায়ী নেতা হতে হবে, নাহলে তার বিজেএমএ নেতাদেরকে ওনারা সুবিধা দিতে পারবেন না। দুদকও তার নিয়ন্ত্রণে থাকতে হবে, পুলিশ বাহিনী তার নিয়ন্ত্রণে। মানে খেয়াল করেন, নতুন একটা সরকার আসলো, এত রক্তপাত দিলাম, এত একটা ইন্টারিম সময় গেল, আমরা সবাই মিলে আলাপ আলোচনা করলাম, বিরাট ধরেন মনে করেন যে পিআর চলতেছে, তারেক রহমান খুবই দারুণ দারুণ কাজ করতেছেন, সিগন্যাল ছাড়া গাড়ি নিয়ে চলতেছেন, আজকে ফ্যামিলি কার্ড দিলেন, দারুণ দারুণ গিমিক। বাট পুরনো পথে নতুন সরকার। আপনি খেয়াল করেন গভর্নর, ওই যে ডিসি কোহিনুর, আপনার মানে ডিসি কোহিনুর কি, ডিসি কোহিনুর তো একটা কন্টিনিউশন। ডিসি কোহিনুরের পরে হারুনার বিপ্লব, নতুন হয়েছিল মাসুদ। এখন মাসুদ আসলে রিস্কে পড়ে যাবে যে কোহিনুর কি তার পুরনো জায়গা নিবে নাকি মাসুদ কন্টিনিউ করতে পারবে। এই যে পুলিশকে পেটোয়া বাহিনী তৈরি করা এবং এক একটা রোল মডেল তৈরি করা পুলিশের মধ্যে, এটা পুরনো চর্চা। এখন প্রধানমন্ত্রী একা একা ধরে হেঁটেও যদি অফিসে যায়, তাতে কি? কাঠামো তো পুরনো। নতুন সরকার যদি পুরনো পথে হাঁটে, তাহলে কাঠামো তো পুরনো। এই কাঠামোগত পরিবর্তনের জায়গাটা, ওইটা হচ্ছে বাংলাদেশের প্রাইম জায়গা। ওইখান থেকে নেপাল কিন্তু অলরেডি উত্তরণ করে ফেলেছে। বাংলাদেশের কাঠামোগত জায়গার ভেতরে এখনও এক ধরনের রাজতন্ত্র আছে। না হলে এটা নিয়ে কেন এত ভিউ হয়, কিংবা এটা কেন আমাদের বাবুল ভাইদের নেতারা এত বেশি ধরেন এটা আনে যে প্রধানমন্ত্রী রাস্তায় চলছে। প্রধানমন্ত্রীর রাস্তাতেই চলার কথা, উনি তো উড়ে উড়ে চলবেন না, ওনার তো রাস্তাতেই চলার। এটা কিন্তু কেন বেশি আনছে, কারণ প্রধানমন্ত্রী একটা রাজার মতো ব্যাপার, উনি রাস্তায় চলছে, তোমরা এটা দেখছো না, এটা একটা ডিফারেন্ট কালচার। এটা তো বিষয়টা তা না। শেখ হাসিনা যেটা করছে ওইটাকে ধরে আপনি তো উদাহরণ দিতে পারেন না, ওইটা তো কোনো উদাহরণ না। শেখ হাসিনা তো একটা খুনি ফ্যাসিস্ট নিকৃষ্টতম শাসক, ওইটা নিয়ে তো কোনো আলাপ নাই। তো এই যে ব্যাপারটা, পুরনো কাঠামোকে ঠিক রেখে পুরনো পথে নতুন সরকার চলছে। তো সেই জায়গা থেকে আপনার ধরেন মানে নেপালের যে জায়গাটা, নেপালের সাথে আমাদেরকে আপনি তুলনা করতে গেলে এই জায়গাগুলো আমাদের মাথায় নিতে হবে। নেপাল একটা নতুন সংবিধান আনতে পেরেছে একটা লম্বা লড়াইয়ের পরে, আমরা কিন্তু ওইখানে এখনো যেতে পারিনি। এবং একটা জিনিস আমি বলি, টেকনিক্যালি যেহেতু এখনো জুলাই সনদ বাস্তবায়ন হয়নি, টেকনিক্যালি আইনগতভাবে যেই সিদ্ধান্তগুলো ধরেন দুদক, কোহিনুর কিংবা ধরেন
গভর্নর প্রশ্নে সরকার নিয়েছে, টেকনিক্যালি সেগুলো সবই আবার ঠিক। কেন? কারণ আপনি তো পুরনো রাষ্ট্র ব্যবস্থার মধ্যে আছেন। শেখ হাসিনা যতটুকু পাওয়ার এনজয় করতেন, জনাব তারেক রহমান একই পাওয়ার এনজয় করেন। ইনফ্যাক্ট টেকনিক্যালি উনি বেশি এনজয় করেন। কেন? কারণ শেখ হাসিনার এগেনস্টে বিএনপির মতো শক্তিশালী বিরোধী দল ছিল। এই মুহূর্তে তো ধরেন বিএনপির ওইরকম বিরোধী দল নেই। আমরা তো আন্দোলনের সহযোগী শক্তি, আমরা ওইরকম বিরোধী দল হয়ে উঠতে আমাদেরকে অনেক মারতে হবে, তারপর আমরা ওইরকম বিরোধী দল হয়ে উঠবো।